হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। তো আমি আজকে আপনাদের কথা বাড়াবো না। এই ভিডিওতে আমি আজকে আপনাদের দেখাবো যে আপনি যখন একটা নাটক এডিট করবেন তার প্রথম স্টেপগুলো কি হতে পারে, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বোঝাবো। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব, আমরা সবার প্রথমে এই যে ভিএন সফটওয়্যারটা, এই ভিএন সফটওয়্যারটা ওপেন করব, ঠিক আছে। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের যেইভাবে স্টেপ বাই স্টেপ দেখাবো, আমি আশা রাখবো আপনারা সেই স্টেপ বাই স্টেপ রুলসগুলো ফলো করেই নিজেরা ভিডিও এডিট করবেন। তো সবার প্রথমে আমি এখানে নিউ প্রজেক্টে যাব। তো নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি আমার একটা ভিডিও ইম্পোর্ট করব। তো এই হচ্ছে আমাদের ভিডিও। সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথম স্টেপটা কি হওয়া উচিত, সবার প্রথমে আপনারা মনে রাখবেন এখানে যে আমরা এই ভিডিও ফ্রেম সাইজটা ঠিক করব। আমরা যারা নাটক আপলোড দেই সবাই দেখবেন আমরা এই সাইজে, এত লম্বা সাইজে ভিডিও আপলোড দিই না, আমাদেরটা একটু স্কোয়ার, একটু জুম করা থাকে। সো তার জন্য আমরা কি করব, সবার প্রথম স্টেপ হচ্ছে এখানে এই যে অরিজিনাল লেখা, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই যে 4:3 সাইজ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ফ্রেমটা হয়ে গেছে 4:3 সাইজ, বাট ভিডিওটা হয় নাই। এখন আপনার প্রশ্ন আসতে পারে ফ্রেম আর ভিডিও মানে কি। দেখেন, একটা অ্যালবামের মধ্যে যখন আমরা ছবি রাখি, একটা একটা মনে করেন যে কোনো একটা ছবির অ্যালবাম থাকে না, মার্কেট থেকে আমরা কিনি। সো ধরে নেবেন এই ফ্রেমটা হচ্ছে ছবির অ্যালবাম আর এই ভিডিওটা হচ্ছে ছবি। তো আমাদের ফ্রেমটা বড়, ভিডিওটা ছোট, মানে আমাদের ফ্রেমটা বড়, আমাদের ছবি যেটা পিকচার আমরা ফ্রেমে বাঁধাই করে রাখি এটা ছোট। সো আমাদের এটাকেও ওই একই সাইজের করতে হবে। তার জন্য কি করতে হবে, আমরা এখানে প্রথম স্টেপে আমরা এখানে 4:3 করলাম। তারপর আমরা এই ভিডিওর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই হলুদ অপশনটা আসবে। সো আমরা নিচে ক্রপ অপশনটা খোঁজার চেষ্টা করব। সো এই হচ্ছে আমাদের ক্রপ, এবং আমরা এই ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে আবার 4:3 এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই ওকেতে দিয়ে দেবো। দেওয়ার পর দেখেন এখানে একটু ব্ল্যাক আছে, এখানে একটু ব্ল্যাক আছে। আপনারা অনেকে কী করেন, এই ব্ল্যাকগুলো দূর করেন না বা এটাকে সরান না, যা আছে তাই রেখে দেন। আপনি আমার যদি টিউটোরিয়াল দেখে থাকেন বা আপনি যদি আমার থেকে ভিডিও এডিট শিখে থাকেন, তাহলে আমি যেটা বলবো সবার প্রথমে এইটা করবেন। আপনি যখন নিজে অভিজ্ঞ হবেন তখন আপনি যেটা ইচ্ছে এটা করবেন, বাট নিজে নিজে ব্রেন ব্যবহার করবেন না। আমি যেটা করতেছি বা আমি যেটা বলতেছি এটা প্রথমে করবেন। আপনি যখন এই ভিডিওটা এডিট করে আমাকে দেখাবেন, আমি যখন দেখবো আপনি এই জিনিসগুলো ঠিক করেন নাই, তখন কিন্তু আমার স্বাভাবিক রাগ আসবে। সো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো সবার প্রথমে আমরা কি করব, এই ভিডিওটাকে জুম করব। যেহেতু এই উপরে নিচে কালো আছে, আমাদের ফ্রেম যতটুকু যাওয়ার যাক, আমরা এটাকে জুম করব। এই দেখেন, জুম করার পর কালো জিনিসগুলো চলে গেল, এই লুকটা সামনে চলে আসলো। আমাদের এই নাটকগুলো দেখবেন অনেক পরিমাণে ভিউজ হয়। এটা কেন হয়, তার কারণ হচ্ছে আমরা একটা ফ্রেম সাইজ এমন ঠিক করি, এই যে একটা সাবজেক্টের সাথে আমরা সরাসরি কানেক্টেড হতে পারি, একটু জুম থাকে তাদেরকে। আমাদের এডিটগুলো, কালার এডিটটা দেখবেন একটু ভিন্ন রকমের হয়, যেন তাদেরকে একদম স্পষ্টভাবে দেখা যায়। তো এই কিছু কিছু বিষয়ের জন্য আমাদের ভিডিওগুলো একটু আলাদা হয় নর্মাল ভিডিওর তুলনায়। এই জন্য আমাদের ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ হয়। অনেক সময় দেখবেন যারা এই ভিডিওর মালিক তারা নিজেরা আপলোড করলে এত পরিমাণে ভিউজ পায় না, আমরা যে পরিমাণে ভিউজ পাই। সো আমরা এখন কি করব, আমাদের দ্বিতীয় স্টেপে এটাকে নিচের ফ্রেমটাকে ঠিক করে জুম করা শেষ। তারপর আমরা কি করব, আমরা এই সম্পূর্ণ নাটকটা, আপনারা তো সম্পূর্ণ নাটক থেকে তো এডিট করবেন, তাই না? আপনারা কখনোই তো অন্য ভিডিও থেকে এডিটটা করবেন না। আপনারা যখন নিজেরা এডিট করবেন সম্পূর্ণ নাটক থেকে করবেন। সো আমরা তারপর কি করব, থার্ড স্টেপটা হবে আমরা এটার কালারটা ঠিক করব। আমরা যেহেতু কালার এডিটে নিয়ে যাব, তার জন্য একটা কালার কারেকশন আছে। সো এই জিনিসটা ঠিক করবে। এখানে আমরা ফিল্টারে যাব। এই যে এটা কোথায় পাবেন, এই ভিডিওতে যখন ক্লিক করবেন, এই ক্লিক করলাম, ক্লিক করার উপর দেখছেন অপশন আসছে, তার মানে এখানে যত অপশন আসবে এগুলা এই ভিডিওতে অ্যাপ্লাই হবে। সো আমরা এই ফিল্টারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা অ্যাডজাস্ট আছে, এই অ্যাডজাস্টে ক্লিক করলাম। আমরা এই কন্ট্রাস্ট দেব এখানে 25। ওকে, আমরা এখানে কন্ট্রাস্ট 20 থেকে 25-এ নিতে পারেন। তারপর আমরা সরাসরি এখানে চলে যাব শার্পনেসে। এখানে শার্পনেসটা আমরা খুঁজব। এই হচ্ছে শার্পনেস। আমরা এটাকে 25 থেকে 30-এর মধ্যে রাখবো, ঠিক আছে। আমি 30 রাখলাম। দেখেন শার্পনেস বাড়ানোতে একটু শার্প হয়ে গেছে। তার কারণে সুবিধা কী হবে আমি বলি, আমরা যখন কালার এডিটটা করব এগুলো আরেকটু বেশি স্পষ্ট থাকবে, ঠিক আছে। সো এখানে আপনি যেটা করতে পারেন, আপনার যদি ভিডিওতে একটু কালার চান, এখানে স্যাচুরেশন আছে, একটু স্যাচুরেশন বাড়িয়ে দিতে পারেন।
অথবা একটু কমাই দিতে পারেন যদি স্যাচুরেশন বেশি থাকে। সো আমি মনে করেন এটাতে স্যাচুরেশন 10 দিলাম, আমি এত ওভার স্যাচুরেটেড ভিডিও পছন্দ করি না। তারপর আমরা এখানে এটাকে ওকে দিয়ে দেবো। সো ওকে দেওয়ার পর এই হচ্ছে আমাদের থার্ড স্টেপ। প্রথম স্টেপ উপরের ফ্রেম, দ্বিতীয় স্টেপ নিচের ফ্রেম, তারপর জুম করে নিলাম। এখন এটা আমরা কালারও করে নিলাম। এখন আমরা ভিডিও এডিট করব। ভিডিও কীভাবে এডিট করবো আমরা দেখব, সম্পূর্ণ ভিডিও আমরা দেখব। এখানে দেখে দেখে আমরা কীভাবে এডিট করতে হয় এই জিনিসগুলো করবো। আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেই, যে টিপসগুলো আপনাদের হয়তো বা কাজে লাগতেও পারে। আপনারা একটা ভিডিও এখানে স্টোরি হিসাবে একটা ভিডিও হয়ে থাকে, কী ধরনের স্টোরি আছে ওই স্টোরির উপর নির্ভর করে আমরা একটা ভিডিওর ক্লিপগুলো নিয়ে থাকি। আপনি দেখবেন 30-40 মিনিটের ভিডিও আমরা 4-5 মিনিটে নিয়ে আসি। এটা কিন্তু এত ইজিলি নিয়ে আসি না, আমাদের অনেক সময় লাগে। প্রায় একটা ভিডিও আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, এত যে 50 মিনিট দেখে এটাও না, আমরা একটু টেনে টেনে কাহিনিটা বোঝার ট্রাই করি। সবার শেষে যাই, কাহিনিটাকে বোঝার ট্রাই করি এবং চিন্তা করি যে এই ভিডিওর ঘটনা কী বা স্টোরিটা কী। ওই স্টোরিটা যদি রোমান্টিক হয়, যে এইটা এখানে নায়ক নায়িকা বা 3 জন আছে, 2 জনের ভালোবাসা পায়, 1 জন কষ্ট পায়, এই ধরনের কোনো স্টোরি হলে আমরা এই স্টোরিটাকে মনে মনে একটা গল্প বানাই যে আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শেষ করে মাঝখানে যত কিছু থাকে আমরা এগুলো দেখার দরকার নেই। আমরা শুধুমাত্র শর্ট, মানে আপনি মনে রাখবেন, আপনি একটা 50 মিনিটের নাটক দেখলেন বা একটা 3 ঘন্টার ছবি দেখলেন, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই ছবির কাহিনী কি, আপনি কি 3 ঘন্টা লাগে তাকে বলবেন? তাকে কখনোই 3 ঘন্টা লাগে বলবেন না। আপনি তাকে বলবেন 3 মিনিটের মধ্যে ঘটনাটা বলে ফেলবেন যে আরে এই ঘটনা হয়েছিল। সো আপনি যা যা বলবেন, ঠিক যা যা আপনি বলবেন, আপনি মনে রাখবেন আপনার এখানে এডিট তাই হবে। কারণ আপনি যদি তাকে 3 ঘন্টার ঘটনাটা, আমি তো বলিনি আপনার মুভি এডিট করবেন, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আপনি যদি তাকে 3 ঘন্টার ঘটনাটা 3 মিনিটে বলতে পারেন, তো আপনি 3 ঘন্টার ছবিটাকেও বা এই 50 মিনিটের নাটকটাকেও 3 মিনিটে নিয়ে আসতে পারবেন। আপনি তাকে কি কি বলছেন এগুলো মনে রাখবেন, যে তারা প্রথমে এটা হয়েছিল, তারপর এটা হয়েছিল। সো আপনিও ঠিক এই যেটা হয়েছে এটা কাটবেন। এটা হচ্ছে একটা টিপস আপনি বলতে পারেন, কারণ এগুলো তো এক একটা নাটকের ঘটনা এক এক রকম হয়। সো ওইভাবে বোঝানো পসিবল না। এগুলোর জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে, এগুলো আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে বলতেছি। সো প্রথমে কী করবেন, আপনার পুরো নাটকটা ঘটনাটা দেখার পর আপনি বোঝার ট্রাই করবেন যে আপনি কী ধরনের কনসেপ্টে ভিডিওটা বানাতে যাচ্ছেন। আপনি মনে মনে কল্পনা করবেন, যেমন এই নাটকের কাহিনী হচ্ছে সে বেকার ছেলে, তার বউয়ের সাথে তার ঝামেলা, এটা সেটা অনেক ধরনের কাহিনী এখানে আছে। তো আমরা তো এখানে অনেক কিছু মিলাইতে পারি। আমরা তার বেকার লাইফও দেখাইতে পারি, আমরা তার বউয়ের সাথে ঝামেলাও দেখাইতে পারি, আমরা তার অভাবী সংসারের ঘটনাও দেখাইতে পারি, আমরা এত কিছু তো দেখাইতে পারি। আমরা মনে মনে কল্পনা করে নেব যে আজকের আমাদের ফোকাস কী হবে। আমরা যদি তার বেকার লাইফের ঘটনা দেখাতে চাই, তাহলে যে সে বাইরে চাকরির জন্য দৌড়াইতেছে এই জিনিসগুলো দেখাবো। অথবা তার সংসারে যদি গরিব বা আর্থিক সমস্যা থাকে, আমরা এই জিনিসগুলো দেখাবো। তার বউয়ের সাথে ঝামেলা হইলে আমরা এই জিনিসগুলো দেখাবো। আমরা মনে মনে চিন্তা করে নেব যে আমরা কোন ব্যাপারটা ফোকাস করবো বা কোন ব্যাপারটা তুলে ধরবো। যেই ব্যাপারটা তুলে ধরবো শুধুমাত্র ওই ব্যাপার নিয়ে আমরা কাটাকাটি করব, বাকি কোনো কিছুই রাখবো না। তো এখন আপনার একটা ভিডিও শুরুটা কি করে করবেন আমি বোঝাই। এই যে ভিডিওটাতে কথা বলতেছে 2 জন, আপনারা কখনো এখান থেকে শুরু করবেন না। আপনি একটা ভিডিও শুরুই করবেন এমন জায়গা থেকে, একটা আকর্ষণীয় জায়গা যেখান থেকে আপনি মনে করেন এই নাটকটা এখানে কত কাহিনী বলে, আমি কোনো কাহিনী থেকে শুরু করি না। এই নাটকটা আমি এডিট করেছি, আমি শুরুই করেছি। দেখেন ছেলেটা এখানে বলতেছে যেই দিনকাল ভালো থাকার কোনো উপায় আছে? না না, আসলে আসলে ভালো থাকার কোনো উপায় নাই, যে অবস্থা পড়ছে সদাই লাগে যে একটু। এই যে তারা দেখেন 2 জন 2 জায়গায় আছে, তো সদাই লাগে এই ব্যাপারটা থেকে শুরু করা যায়। তারপর আমি শুরু করি না, তো কেন করি নাই? প্রথম 5 সেকেন্ডের মধ্যে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে। প্রথম 5 সেকেন্ড যখন ভিডিওটা তার সামনে হঠাৎ করে আসবে, 5 সেকেন্ডের মধ্যে এমন কিছু আকর্ষণীয় জায়গায় রাখতে হবে যেন সে ভিডিওটা থেকে সরে না যেতে চায়, ভিডিওটা দেখার জন্য মানে ইন্টারেস্টেড ফিল হয়। তো তার জন্য আপনি যে এই শুরুর জায়গাগুলো রাখেন, তাহলে মানুষ ইন্টারেস্টেড ফিল করবেন। আপনি কি করবেন, আপনি একটু সামনে যাবেন, এখানে কি বলে দেখুন, লাগবো এই যে কী লাগবো উনি বলছে সদাই লাগবে। যে একটা মানুষের দেখা যেতেছে না, মনে হইতেছে না যে সে আমাদের দিকে তাকাই আছে। তারপর থেকে ওই ঘটনা, আকর্ষণীয় ঘটনা, একটা সাসপেন্স, অথবা একটা হঠাৎ করে থাকে না যে নায়ক নায়িকা হঠাৎ করে তাদের দেখা হয়েছে। একটা তো নাটকের শুরুতে তো নায়ক নায়িকা দেখা হয়ে যায় না, 2, 4, 5, 10 মিনিট যাওয়ার পর। আপনার শুরু থেকে দরকার নাই, আপনার যখনই তাদের সাথে দেখাটা হয়েছে, হঠাৎ করে ধাক্কাটা লাগছে বা তাদের কথা বলাটা শুরু, ওইখান থেকে আপনাদের শুরুটা অলওয়েজ করতে হবে। সো আপনারা একটা নাটক মনে করেন যে আমি এটা কাটলাম, মনে করেন আমি এখানে ক্লিক করলাম। আপনার নাটকটা কীভাবে কাটবেন, এই যে এখানে স্প্লিট আছে, ঠিক আপনি চাইতেছেন যে ঠিক এখান থেকে নাটকটা কাটবেন, এখানে স্প্লিট লেখা আছে, স্প্লিটে টিপ দিবেন। দেওয়ার পরে পিছনের অংশটা আপনার প্রয়োজন নাই, এখানে ডিলেট দিয়ে ফালাই দিবেন। আবার মনে করেন যে একটু সামনে যা আপনি এখান থেকে আবার কাটবেন, এখানে স্প্লিট দিবেন। আপনি চাইতেছেন যে এখান থেকে নেবেন, বাট এই মাঝখানের অংশটা নিতে চাইতেছেন না, তো এখানে আবার কাটবেন। তো এই অংশটা আমরা নেব না, এটাকে ফালাই দেব। তো এইভাবে করতে করতে আপনারা একটা নাটক কেটে কেটে আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই
কাটাকাটি নিয়ে একটু টিপস দেন। কাটাকাটি নিয়ে আমার অলরেডি একটা টিপস ভিডিও আছে, যেটা হচ্ছে টিপস ভিডিও 15। আপনারা যারা 1000 টাকার প্যাকেজ নিয়েছেন তাদের জন্য এই টিপস ভিডিওটা। এখানে এই যে অল টিপস ফোল্ডার আছে, এখানে দেখুন এই যে 14 নাম্বার ভিডিওটা, বড় ভিডিও কাট করার নিয়ম। এখানে এই ভিডিওটা আপনারা দেখবেন, যারা আপনারা 1000 টাকার প্যাকেজ নিয়েছেন এখানে এই ভিডিওটা পাবেন, ঠিক আছে। এটার মধ্যে আমি দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে একটা ভিডিও মাঝখানে প্রচুর পরিমাণে কাট দেবেন। প্রচুর পরিমাণে কাট দিলে যে সুবিধাটা হয় এটা হচ্ছে আপনার অটো ব্লক যে আসে, এটার আসার সম্ভাবনাটা কমে যায়। অনেক সময় চলে মানে নাই বললেই চলে, কারণ আমরা এত পরিমাণে কাট দেই যে তারা ধরতেই পারে না, এবং কাট এমন নিয়ম করে দেয় যেন বোঝাও না যায়, মানুষ যেন বুঝতে না পারে যে এখানে এত পরিমাণে কাট দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের ভিডিও। মনে করেন যে আমরা আজকের এই ভিডিওটা এতটুকুই এডিট করব, ঠিক আছে। সো আমরা এতটুকুই এডিট করব। আমরা মনে করেন যে একটা 50 মিনিটের নাটক আমরা নিয়ে আসলাম 5 মিনিটে, মনে করেন ধরে নেন। সো আমরা এখন কি করব, আমাদের এখানে কিন্তু ফ্রেম করাও শেষ। প্রথম পার্টে কিন্তু আমরা ফ্রেম করব, আর ওই যে কন্ট্রাস্ট শার্পনেস এটা বাড়াবো। এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আর কাটাকাটির কাজটা করবো, একদম যা কাটাকাটি করার দরকার করে নেব। করার পর আমরা কি করব, এখানে আমরা সেভ করব। সো আমরা সেভ করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটো অপশন আসবে, আপনারা এটা ম্যানুয়াল করে নেবেন। ম্যানুয়াল করে নেওয়ার পর এখানে 1080 আছে, আর এখানে 30 ফ্রেম রেট আছে, আর আপনারা এটারে 15তে করে নেবেন, বেশি নেওয়ার দরকার নাই। আচ্ছা যাই হোক, 15-2 একই হিসাব। এটাতে করে তারপরে আপনারা এখানে এক্সপোর্টেটিভ দিবেন। এক্সপোর্টেটিভ দিলে ভিডিওটা আপনারা এতক্ষণ যত কাটাকাটি করলেন এবং শার্পনেস বাড়াইলেন, যা যা করার, কাটাকাটি থাকে না যে আমরা রান্না করার আগে একটু কাটাকাটি করে নেই, তারপরে রান্না করব। তো এই কাটাকাটির অংশগুলো আমরা করে নিলাম। এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাব, এবং দ্বিতীয় পার্টটা আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পাবেন। আজকের এই পার্ট এখান পর্যন্ত, দ্বিতীয় পার্টটা আপনারা দেখলে বাকি বিষয়টা বুঝতে পারবেন। ওকে, ধন্যবাদ।